প্রভু যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে আমরা আলোচনা করছি। প্রকাশিত বাক্যের আমরা দেখেছি যে 7টি মণ্ডলীর কথা বলা হয়েছে। তার প্রথম মণ্ডলী এফিস সমস্ত মণ্ডলীর আলোচনা আমরা গতকাল করেছি। আজকে আমরা করব স্মুর্ণস্থ মণ্ডলীর আলোচনা। এফিসীয়স্থ মণ্ডলী শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পায়নি, তারা প্রভু যিশুকে মানুষের কাছে বহন করে নিয়ে গেছে, তার পরিত্রাণ মানুষের কাছে নিয়ে গেছে এবং তাদের মাধ্যমে অনেক মানুষ প্রভু যিশুকে জেনেছে এবং পরিত্রাণের পথ পেয়েছে। স্মুর্ণস্থ মণ্ডলীর অবস্থা কিন্তু আমরা দেখি অন্যরকম। প্রভু যিশু বলেন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান এবং আপনাদিগকে যিহুদি বলিলেও যাহারা যিহুদি নয় কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্মনিন্দাও আমি জানি। অর্থাৎ এই মণ্ডলীটি সেইখানে বর্তমান যেখানে যিহুদিরা প্রভু যিশুকে মানছে না, আর সেই মণ্ডলীকে তারা অত্যাচার করছে প্রভু যিশুকে গ্রহণ করার জন্য। তাই তো প্রভু যিশু বলেন, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষা জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে, কিন্তু মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। যখন যে সময় এই প্রকাশিত বাক্য লেখেন তখন খ্রিস্টীয় বিশ্বাস সবে মুকুলিত হয়েছে। যিহুদিদের মধ্যে প্রভু যিশুকে যারা বিশ্বাস করত, তারা যখন নিজেদের বিশ্বাস ঘোষণা করত তখন তাদের অত্যাচারিত কারাগারে তাদের দেওয়া হতো এবং তাদের মৃত্যু পর্যন্ত ভোগ করতে হতো। শারীরিক যন্ত্রণা, দুঃখ ভোগ তো নগণ্য, কিন্তু সেটা পুরনো কথা নয়। বর্তমান যুগেও আমরা দেখছি প্রভু যিশুকে বিশ্বাস করছে এমন অনেক মানুষ আছে যাদের বিশ্বাসটুকু ধরে রাখতেও তাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমাদের দেশেও নানা স্থানে গির্জাঘরের ওপর আক্রমণ হচ্ছে, খ্রিস্ট বিশ্বাসীদের ওপর অত্যাচার হচ্ছে। শুধুমাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর নানা দেশে। সেই দিন আমরা খবরে শুনলাম কঙ্গোতে 70 জন খ্রিস্ট বিশ্বাসীকে মস্তক ছেদ করা হয়েছে, চার্চের ভেতরে ঢুকে চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের এই বিশ্বাসকে ধরে রেখেছে বলে, সে বিশ্বাসকে অস্বীকার করছে না বলে। তার মানে বুঝতে পারছি আগের যে মণ্ডলী, তারা তো শুধুমাত্র বিশ্বাস ধরে রাখেনি, তারা মানুষের কাছে সেই বিশ্বাসের বাক্য, পরিত্রাণের বাক্য নিয়ে গেছে। কিন্তু এই স্মুর্ণস্থ মণ্ডলীর পক্ষে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করায় প্রভু যিশুতে কঠিন। তাই তো তিনি বলেছেন, তুমি মরণ পর্যন্ত বিশ্বাস থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। পৃথিবীতে অনেক মণ্ডলী এইরকম আছে যারা নিজেদের বিশ্বাস ধরে রাখতে, প্রভু যিশুতে বিশ্বস্ত থাকতে গিয়েও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, জীবন পর্যন্ত তাদের হারাতে হচ্ছে। আমরা প্রার্থনা করি যারা তাদের থেকে একটু সহজ পরিস্থিতিতে আছি, যেন তাদের সহ্য শক্তি পিতা ঈশ্বর দান করেন। প্রভু যিশুতে যেন তারা বিশ্বস্ত থাকে এবং জীবন মুকুটের অধিকারী তারা হতে পারেন। প্রভু যিশুর জয় হোক।